নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি নিয়ে এসেছি এখানে দেখো অপরাজিতা ফুল তুলে নিয়ে চলে এসেছি, আর এইদিকে দেখো জল বসিয়ে দিয়েছি। আর আমি আজকে বানাবো অপরাজিতা ফুলের পিঠে। তা চলো কীভাবে বানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলের আমি এই মোটাগুলো ছাড়িয়ে নেব এক এক করে। এই মোটাগুলো এখানে ফেলে দেবো, দিয়ে গরম জলের মধ্যে এর যে কালারটাকে আমি বের করে নেব, নিয়ে আমি বানাবো। এবারে দেখো ফুলের আমি গোটাটা ছাড়িয়ে নিয়েছি, আর ওইদিকে জলটা গরম হয়ে এসছে। ফুলগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো জলটা একদম কালার হয়ে এসছে একদম। এদিকে দেখো কালারটা একদম বেরিয়ে এসছে আমার। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে জলটা। এগুলোকে ছেঁকে আমি ফেলে দেবো। আর এখানে দেখো কালারটা আমি বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, 1 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর এইদিকে দেখো আমি আতপ চাল বেটে নিয়েছি। আতপ চাল দিয়ে আমি বানাচ্ছি। এটা তোমরা যে কোনো চালেরও বানাতে পারো। এটাকে পুরো শুকনো করে নেবো আমি, যেন আটা মাখে, আটার একটা ডো তৈরি করে ওইরকম পুরো তৈরি করে নেবো। এদিকে দেখো আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা থালা নিয়ে নিয়েছি আমি, ওটার মধ্যে আমি নিয়ে নেবো। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো নারকেলটা। দুধটা ভালো করে মিক্স করে নেবো আমি দুধটাকে, যতক্ষণ না গলে যাচ্ছে, একটা পুর তৈরি হয়ে যাচ্ছে আমার। এদিকে দেখো গুড়টা আমার গলে গেছে, আর আমি এলাচ দেখো একদম গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দিয়ে দেবো, এলাচটা দিলে কিন্তু দারুণ সেন্ট হবে, আর খেতেও দুর্দান্ত হবে পুরটা। একটু জল জল রয়েছে, এটা একটু শুকনো করে নেওয়া। আমি কিন্তু এতে কোনো জল দিইনি, গুড়টা গলে এরকম হয়েছে। তাই দিয়ে দেখো আমার পুরটা একদম রেডি হয়ে গেছে, আর শুকনো হয়ে গেছে একদম। গ্যাসটাকে অফ করে দেবো আমি, দিয়ে এবার কীভাবে বানাবো তোমাদেরকে একটু দেখাবো আমি। এইদিকে দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে একদমই, আর এইদিকে পুরো রেডি হয়ে গেছে। আর ওইদিকে আমি জল বসিয়ে দিয়েছি গরমের জন্যে। চলো দেখো কীভাবে আমি বানাই। চামচ নিয়ে বাইরে চল চামচ আমি পুরটা দিয়ে নিয়েছি আমি। আস্তে আস্তে করে মুখটাকে আমি জুড়ে দেবো, কিছুই না এটা। রেডি হয়ে গেল আমার একটা পিঠে। কালারটা দেখো খুব সুন্দর লাগছে। তো অবশ্যই কমেন্টে আমাকে জানিও কেমন লাগছে তোমাদের। তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। এইভাবে আমি কিন্তু সবকটা বানিয়ে নেব।
তা দেখতে পাচ্ছ এখানে ভাপ বেরিয়ে গেছে, আর এর উপরে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে না এটা চিপকিয়ে যায়। আর এইদিকে দেখো বলের আকারে আমার হয়ে গেছে অনেকগুলো তৈরি। তা চলো এইগুলো আমি ভাপিয়ে নিই। চলো এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি চলে এসেছি পিঠেটা নিয়ে, একদমই গরমই। তোমরা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর ভেতরটা দেখো তোমরা, ওহো কি দারুণ লাগছে দেখতে। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খুবই গরম, ভেতরটা পুরটা দারুণ হয়েছে খেতে। আর এটা দারুণ লাগছে খেতে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। ছোটো বড়ো সবাই খেতে ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক করে শেয়ার করো। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। এখন টাটা।